চা হবে এখন, আর চা হচ্ছেই, হতে গেলে চা চেপে গেছে, চা খেতে হবে। ঘন জঙ্গল, এই দিকটা দেখো দারুণ লাগছে, ও অসাধারণ। হচ্ছে সুপুরি গাছ, 7 দেওয়া কমপ্লিট। এইভাবে 7গুলো দিয়ে দিলাম। কেনাকাটা কমপ্লিট। এরকম চক কিনেছি, কত কিছু মাল কেনা হয়ে গেছে, কিছু জিনিসপত্র কেনা হয়ে গেছে। শুরু করছি আজকের ব্লগটা ঠিক এখান থেকেই। তো এখন বেশ কিছু দিন আমি চেষ্টা করব যে অবশ্যই লাইফস্টাইল ব্লগ দেওয়ার। তো পূজা অর্চনা সব তো চলে গেল, হবে এখন তো পূজা অর্চনা চলে গেছে, প্রচুর পূজা অর্চনা নিয়ে সময় নষ্ট হয়ে গেছে। তো এখন অবশ্যই ব্লগ দেব। তো এখন সকাল হয়ে গেছে, আজকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা এখনই স্টার্ট করছি। শীতকাল পড়ে গেছে বুঝতেই পারছো, কিন্তু আজকের আকাশটা দারুণ, আর নীল আকাশ দেখো, আকাশটা একেবারে এত সুন্দর লাগছে। এই দেখো সূর্য উঠছে, দেখো দারুণ লাগছে, এদিকে সূর্য উঠছে আর নীল আকাশে রোদ উঠেছে। আর এই দিকটা দেখো পুরো ঘন জঙ্গল, এই দিকটা দেখো দারুণ লাগছে, ও অসাধারণ। হচ্ছে সুপুরি গাছ, দেখতে পাচ্ছ আমার বাড়ির পেছনটা একবার এরকম বাগান আছে, তো আরও সুন্দর লাগছে। তো তোমরা অবশ্যই আজকের ব্লগটা অবশ্যই দেখতে থাকো। সারাদিন কি করি না করি সব কিছুই কিন্তু তোমাদের দেখাবো, এবং বিকালের দিকে একটা সন্ধ্যার দিকে একটা মেলার দিকে যাব। তো ওখানে রাজমেলা যেহেতু 1 মাস করে থাকে, তো মেলায় যাব। মেলায় অবশ্যই তোমাদের দেখাবো কী কী কিনবো না কিনবো, মেলাটা কেমন এসেছে সব দেখাবো। তো চলো, এখন ঠিক 9:30 বাজে, ঘুম থেকে উঠলাম, দিয়েই ব্লগটা স্টার্ট করলাম। এখন হচ্ছে একটু চা খেতে হবে। তো একবার যদিও বিছানায় বসে একবার চা হয়ে গেছে, তো এখন আর একবার চা খাবো। চা হবে এখন, আর চা হচ্ছেই, হতে গেলে চা চেপে গেছে। তো আমরা এখন দ্বিতীয়বারে দুধ দিয়ে চা খাবো। তো এই হচ্ছে আমার রান্নাঘর, দেখো চা হচ্ছে। কত সুন্দর রান্নাঘর দেখেছো বন্ধুরা। লিখায় বেরিয়ে গেছে, নাও আর খেতে হবে না। দেরি আছে, তবে ভালো হয়। লেকারটা একটু গাঢ় না হলে দুধ চা খেতে মানে, দেখো বন্ধুরা এখন কত সুন্দর লেকার বেরিয়ে গেছে, দেখো চাটা খেতে ভালো লাগে বেশি। দেখো চায়ের রং দেখো। আমাদের চা কমপ্লিট, এবার চা খেতে হবে। চা এসে গেছে, এবার চা খেতে হবে। দেখতেই পাচ্ছি চা এসে গেল টেবিলে। আর এখন প্রায় 9:45 বেজে গেল। চা খেয়ে তারপর আবার কাজ করতে হবে, এবার কাজ শুরু করতে হবে। এখন সকালে কোনো কাজ শুরু হয়নি, প্রচুর এডিটিংয়ের কাজ আছে, তারপর নানা রকম কাজ রয়েছে, সেগুলো করতে হবে। এই হচ্ছে টোস্ট বিস্কুট, এই বিস্কুটটা খেতে দারুণ লাগে, খুব সুন্দর, খুব কম। এটা হচ্ছে অম্বল হয় না, গ্যাস হয় না। এটা হচ্ছে 11 টাকা দিয়ে প্যাকেটটা কিনি, খুব ভালো, দারুণ খেতে এটা। অসাধারণ বিস্কুটটা খেতে, আমার খুব মনমুচেও আছে। এটা হচ্ছে সুগার ফ্রি বিস্কুট, সুগার নেই কিন্তু খাচ্ছি, চায়ের সাথে ভালোই লাগছে খেতে। একটা জিরে দেওয়া আছে, তো জিরে দেওয়া আছে, এমনি খেতে কিন্তু স্বাদ খারাপ না, কিন্তু কালো জিরে দেওয়া আছে তো স্বাদটা খুব ভালো লাগছে। চায়ের কালারটা দেখেছো, দারুণ কালার। ও মা বানাই গাঢ় করে দুধ দিয়ে, চায়ের কালারটা দারুণ হয়, যে খায় সেই বলে মুখে লেগে আছে। দেখো কী করলো, দেখো দেখেছো।
তো বন্ধুরা বাজারে গেলাম, বাজার পেলাম না, তাই জন্য দোকান থেকে বাধ্য হয়ে একটা সোয়াবিনের রাজা সোয়াবিন দিয়েই আজকে হয়ে যাবে। কী করবো বলো, আজকে বাজার বসিনি। পাখি খাওয়া ভুজিয়া দারুণ, পাখি খুব খায় এগুলো, দিতেই হবে সকালবেলা আবার এগুলো। দেখো কত পাখি এসে গেছে খাওয়ার জন্য। ফটাফট খাবে, এই খাবারগুলো দিলে ফটাফট খাবে, নাহলে খাবেই না ওরা। সকালবেলা এসেও তাই ঘুম ভাঙাবে। যাও কত পাখি এসে গেল, খা ভালো করে খা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছি এই হচ্ছে টবগুলোকে গাছ লাগানো হবে, টবে গাছ লাগানো হবে। আর টবগুলো তার আগে এখন যেটা করব সেটা সিমেন্ট দিয়ে দিয়ে এই গাগুলো দেখছো, এই গাগুলো সিমেন্ট দিয়ে দিয়ে একদম পালিশ করে দেবো। তাহলে কী হবে, একটা টনক হয়ে যাবে, মানে মজবুতি হয়ে যাবে যাকে বলা হয়। এই টবগুলো নিয়েছিল, এগুলো হচ্ছে 20 টাকা, এগুলো 30 টাকা করে, বড় বড় এই দেখো বড় টব। তো শীতকালে গাছ লাগানোর জন্য টবগুলো সত্যিই খুব দরকার, কারণ জায়গা নেই গাছ লাগানো, দেখতেই পাচ্ছ জায়গা খুব শর্ট। তো চলো কাজটা করে ফেলি। এখানে হচ্ছে সিমেন্ট গুলতে হবে, এই যে সিমেন্ট নিয়ে চলে এসেছি, এখন সিমেন্ট দিয়ে বেশ করে পালিশ করে দেবো, তাহলে এটা বেশ মজবুতি হয়ে যাবে, টনক হয়ে যাবে। চলো সেটা করে ফেলি। এই দেখো সিমেন্টটা গুলবো, আর সিমেন্টটা টকবক টকবক করছে, এটা রং করা বিরাজ, রং করা বিরাজ শক্ত হয়ে আছে, আমি নিজে করেছি, মেশিও না আমার থেকে। দেখো সিমেন্টটা ভালো করে গুলে নিচ্ছি, সিমেন্টটা গুলে নেবো, দেখতে পাচ্ছ জাস্ট পালিশ করব, জাস্ট পালিশ করছি, দেখতে পাচ্ছ তো সিমেন্ট। ফুটো কোথায়, গায়ে না তলায়? তলায় ফুটো আছে, এই যে তলায় ফুটো আছে একটা তুমি জানো না, তবে তলায় ফুটো থাকে না, না গায়েও থাকে না, পাশে করা থাকে না, গায়ে একরকম। প্লাস্টিকের টবে তো ফুটোই থাকে না, আর এখন তো প্লাস্টিকের টবের চল বেশি হয়ে গেছে, এখন তো এই টবগুলো ব্যবহার কমে গেছে, সৌম্যতা ঘরে সব প্লাস্টিকের টব রাখা থাকছে। এই টবটার দাম বেশি, এটা 30 টাকা দাম এই টবটার, এই টবটার গায়ে ফুটো করা আছে। ইয়ে হয়ে গেল, সিমেন্ট দেওয়া কমপ্লিট। এইভাবে সিমেন্টগুলো দিয়ে দিলাম, মোটামুটি একবারে কিন্তু এটা হবে না, এটা আবার দিতে হবে, একবারে দিলে কিন্তু টনক হবে না, এটা উঠে যেতে পারে। তো এটাকে এখনও চুন দিয়ে, এটা আবার কালার করা যেতে পারে, অনেক কিছু করা যেতে পারে, বিভিন্ন রকম রং করা যেতে পারে। আর সিমেন্টটা আরেকবার দিতে হবে পাতলা করে, একবারে যদি মোটা করে দিই তাহলে কিন্তু এটা টনক হবে না, উঠে যাবে, মোটা দিলে চলবে না, পাতলা করে করে দিতে হবে। তো সিমেন্ট দেওয়া কাজ কমপ্লিট হলো এখনকার মতো। তো এবারে চান টান করতে হবে। ওকে, একদম চান টান করা কমপ্লিট হয়ে গেল, রেডি। এবার রান্না বান্না কী হচ্ছে দেখে নিয়ে। রান্না হচ্ছে বাদাম ভাজা, দেখো বাদাম ভাজা রান্না। কি রান্না? লাউয়ের খোলা, মূলো শাক দিয়ে, আলু দিয়ে ভাজা ভাজা, আর এদিকে আর সোয়াবিন, এই বাদাম ভেজে গুঁড়িয়ে দেবো। জাস্ট দারুণ, শাকে ফেলে দেওয়া জিনিসগুলো কিন্তু একদম শুকনো জিনিস, ফেলে দেওয়ার জিনিসই আজ একটু করে দেখলাম। আর এদিকে সোয়াবিনের তরকারি হবে। তো জাস্ট অবশ্যই এটা কিন্তু ফেলে দেওয়া জিনিস, লাউয়ের খোলা খোসা যেগুলো ফেলে দেওয়া হয় সেগুলোই এটা কিন্তু হয়েছে। আর এদিকে সোয়াবিন হবে, হোক তো রান্না বান্না হোক, খাওয়া দাওয়া করতে হবে। ওকে, তো চলো এখন কাজকর্মগুলো করে নিই ততক্ষণ। তো বন্ধুরা এখন আমি শুয়ে আছি, আর এখন ঠিক বাজে ঘড়িতে প্রায় 5টা 15। এখন আমার মা বলছে একটু বেড়াতে যাব, মেলায় ঘুরতে যাবে, কিছু কেনাকাটা করবে। তো দেখি যেতে হবে বেড়াতে, উঠবো। আর কারেন্ট ছিল না, এখন কারেন্ট এলো। তো চলো একটু ঘুরে আসি।
তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছি, আর প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে জানো তো, বিশাল ঠান্ডা পড়ে গেছে, টুপি ছাড়া চলাই যাবে না, ঠান্ডা লেগে যাবে। তো যাই একটু মেলা করে আসি, কীরকম কী মেলা এসেছে দেখে আসি, একদম ফিটফাট। ওকে, আমার মনটা রাখো, ব্যাগে শুধু টাকা পয়সা গোছগাছ করছে মনে হচ্ছে। যাই মেলা ঘুরে আসি, যাই মেলা ঘুরে আসি, কি কি পাবো না পাবো দেখি, কি নেবে পছন্দ। সেই জন্য এর মধ্যে কি আর আমার দামে কম, খালি দামে কম। একই দাম, এক দাম, এটা 20 টাকা, এটা 20 টাকা, এটা 10 টাকা, এবার সব 20 টাকা। কাগজ পেটি নিয়ে নেন, যেটা নেবেন একই দাম। দীর্ঘদিনের পরিচিত স্বাদী গন্ধের অপূর্ণী দারুণ একটি টেস্টি নিরামিষ খাবার মথুরাকে নিরামিষ খাবার মথুরাকে। বলো, আমরা এখন মেলায় দাঁড়িয়ে আছি, মেলায় কেনাকাটা করলাম, কাপ কিনেছি, ব্যাগের মধ্যে কাপ আছে, আর এখন একটু ঘুরে টুরে নিচ্ছি, মেলাটা ভালো করে দেখছি। খুব বেশি মেলা আসেনি এবার, তো দেখতেই পাচ্ছ কাপ ব্যাগের মধ্যে আছে। আমি এখন ক্যামেরা করছি। মথুরা প্রোডাক্টসের নিরামিষ খাবার মথুরা প্রোডাক্টসের আসল মথুরা কেক একবার খেয়ে দেখুন। সরজিৎ বিশ্বাসের নিজস্ব কারিগরি দক্ষতায় স্বাস্থ্যসম্মত উপায়ে আরে এইটা ওই গাড়িটা তো বন্ধুরা আমাদের কেনাকাটা কমপ্লিট। এরকম চক কিনেছি, কত কিছু মাল কেনা হয়ে গেছে, কিছু জিনিসপত্র কেনা হয়ে গেছে, আর ফাঁকা ফাঁকাই আছে, খুব বেশি মেলা নেই। তো কিছু জিনিসপত্র কিনলাম, জগটা কিনেছি, বাড়ি গিয়ে পরে দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, আমরা এইমাত্র বাড়ি চলে এলাম মেলা থেকে ঘুরে, আর মেলায় ঠিক কী কী নিয়ে এলাম তোমাদের দেখাই। তো চলো দেখো, এখন তালা পর্যন্ত আমি খুলিনি এখনো। এ দেখো কাপ এনেছি, ভালো করে দেখো কাপগুলো, দেখো ভালো করে, আমার মা দেখিয়ে দেবে কাপগুলো। দেখো কাপগুলো কত করে নিল, কাপগুলো দেখো ভালো করে, কাপগুলো কেমন হয়েছে দেখো ভালো করে। এ দেখো কাপগুলো দেখো, এরকম কাপ নিয়েছি ডিজাইন। এই দেখো কত করে নিয়েছে, 15 টাকা পিস। এই কাপগুলো 15 টাকা পিস নিয়েছে, খারাপ না, ভালো কাপগুলো। আর এই যে জগ নিয়েছি দেখো, দেখো জগ, এই জগগুলো নিয়েছি। চাপা দাও জগটা। জগগুলো খারাপ না, 20 টাকা করে জগগুলো, দারুণ জগ লাগছে, কালারগুলো দেখো দারুণ লাগছে।
এই চক আর এই যে পট, এই একটা নিয়ে নিয়েছি কি জিনিসপত্র রাখার জন্য, এটা অনেক সুবিধা হবে। তো এই কটা জিনিস এখন কিনলাম, এগুলো সব 20 টাকা করে পিস নিয়েছে, এগুলো 20 টাকা করে নিয়েছে। তোমাদের দেখিলাম কি কি কিনে নিয়ে এলাম, আর তার সাথে বাদাম, আমার মা বাদাম খেতে খুব ভালোবাসে, দেখো বাদাম, গরম বাদাম, গরম গরম বাদাম একবারে ভেজে দিয়েছে, গরম গরম বাদাম, দারুণ বাদাম, খেয়ে টেস্ট করে নিয়েছি বাদাম, খুব সুন্দর বাদাম। বাদাম খেতে খুব ভালো লাগে, গরম বাদাম খেতে খুব ভালো লাগে। এটা শুধু খাবো, খোলা শুদ্ধ খাবো, আমি খোলা শুদ্ধ খাবো। আমাকে বন্ধ করে ছাড় দিচ্ছে না, নোংরা করবে। খোলা শুদ্ধ বাদাম আমার ঘরে দিয়ে দিল, খোলা শুদ্ধ বাদাম খাওয়া যায়? দেখো কি হলো, বাদাম খাবো আর কাজ করতে হবে, এখন অনেক কাজ আছে এডিটিংয়ের, তো চলো দেখতে থাকো। বললো দেখো এসে বসে বসে বাদামগুলো খেলো আর কি অবস্থা করলো। এবার আমাকে ঝাঁটাতে হবে। কত বাদাম খেয়ে ফেলে দেখেছো, একেবারে এক গাদা খোলা করে ফেললো। তুলতে হবে। তো বন্ধুরা বসে পড়লাম কাজে, আর এখন 9:30 প্রায় বেজে গেল রাত্রির, প্রচুর এডিটিংয়ের কাজ বাকি, তখন কাজ করতে হবে। দুদিনের মধ্যে কি বলবো তোমাদের, এই হচ্ছে আমার সেট আপ, বসে পড়লাম সেট আপে, জাস্ট এডিট আমি সবসময় ফোনে বেশি করি, তবুও কম্পিউটারটা আছে খুললাম। আবার কি বলতো, ঘরের মধ্যে গরমও লেগে যাচ্ছে, ঘরের মধ্যে অত সুন্দর লাগছে না। তো বন্ধুরা তাহলে আজকে আর বেশি বাড়ালাম না, কারণ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কারণ হচ্ছে আজকে এখন অনেক কটা কাজ করতে হবে, এখনও টেক চ্যানেলে কিছু ভিডিও করতে হবে, কারণ তোমরা তো অনেকেই জানো যে টেক চ্যানেল রয়েছে, টেক চ্যানেলে বেশ কিছুদিন প্রায় 40-47 দিন মতন ভিডিও দেওয়া হয়নি। তো পুজো অর্চনা ছিল, প্রচুর কাজ ছিল, আর এদিকে সমস্যাও ছিল, তো অবশ্যই টেক চ্যানেলে ভিডিও দিতে হবে। আজকে সেগুলো রেডি করতে হবে, এখনও সেই কাজগুলো করতে হবে। তো আজকে আর বেশি বাড়াবো না, ওই জন্য রাত অনেক হয়ে গেল, এখন এগুলো করতে করতে প্রচুর সময় লেগে যাবে। তাই জন্য আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওই। অবশ্যই সঙ্গে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের অবশ্যই সতর্ক রাখবে, যত্ন রাখবে। তো ঠিক আছে, নেক্সট আবার নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি